অবস্থায়, অনিরাপদ অবস্থায় এই চিন্তা তিনি করেন নাই, দেখছেন সারা জাতি দেশ অরক্ষিত অবস্থায়, এটাকে উত্তরণ করতে হবে। আচ্ছা, উই রিভলভ বলবেন, উনি যে ঘোষণাটা দিয়েছেন, এবার আসেন স্বাধীনতার ঘোষণাটা নিয়ে কথা বলি। আপনি যদি উইকিপিডিয়ায় যান, আমি যদি কাটছাট করে আপনাকে ঘোষণাটা বলি, আপনি গেলেই পেয়ে যাবেন যে সঠিক কোনটা। আমি যদি কাটছাট করে আপনাকে 7ই মার্চের ভাষণ যেটা সেটা বলি, তাহলে আপনি বইয়ে গেলে উইকিপিডিয়া গেলে পেয়ে যাবেন সঠিক কোনটা, পেয়ে যাবেন না। তার মানে আপনি পরবর্তীতে পর্যালোচনা করবেন যে সঠিকটা বলার হিম্মত হয়তো ওনার ছিল না, অথবা তথ্য ওনার কাছে ছিল না, অথবা তিনি বলতে চান নাই, এটাই ভাববেন, তাই না? সঠিকটা যদি না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিকটা বলো। তাহলে হবে কি জানেন? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার কথার মধ্যে কোনো ভুল হয়ে গেলে ওইটা তোমাকে কে সংশোধন করে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সংশোধন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, সেখানে আর কারো ঝামেলা আছে? আর কোনো ভুল হওয়ার সুযোগ থাকে? মানে ভুলটা হলেও সংশোধন করে দেবে যে তুমি সঠিকটা বলো। এখন আপনি যত জায়গায় রেফারেন্সে যাবেন, আপনি ফাইনাল রেফারেন্সটা পাবেন, আই মেজর জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh. এরপরে তিনি কি বলছেন? on behalf of কি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা তিনি বলছেন, তার পক্ষ থেকে আমি বলছেন কি। এখন আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, আই বলতে হলো, আই কেন বলতে হলো? যার বলার দরকার ছিল তিনি নাই। মেজর জিয়াউর রহমান, মেজর বলতে হলো কেন? আমার অবস্থানটা বুঝাই, আমি পূর্ব পাকিস্তানে জন্ম নেওয়া বাংলা ভাষাভাষী বাংলাদেশি একজন সামান্যতম সামরিক পোশাক পরা একজন মেজর সাহেব। আমি মেজর বলছি, কে? আমি জিয়াউর রহমান বলছি। তার মানে আমি জিয়াউর রহমানকে আজকে বলতে হলো, যার বলার দরকার ছিল তিনি নাই। ডু হিয়ারবাই, একটা কথা আছে যে আমি বললাম, আমি বললাম, ডু আগে এনে উনি বুঝাচ্ছেন, এটা তাকিদ দিয়ে এমফাসিস দিয়ে বলছেন, ডু হিয়ারবাই, এই মুহূর্তে ডিক্লেয়ার, ঘোষণা, আহ্বান না, কোনো রিকোয়েস্ট না।